শহরে ডেঙ্গির প্রকোপ নিয়ে তৎপর পুরসভা। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে অতীন ঘোষ। শহরে ডেঙ্গির প্রকোপ নিয়ে এবার তৎপর পুরসভা। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে অতীন ঘোষ, ঠিক কি তৎপরতা নেওয়া হচ্ছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন। রেশমি, দেখো, আজকে অতীন ঘোষ কলকাতা পৌরসভার মেয়র পরিষদ তিনি ডেঙ্গু ড্রাইভে গিয়েছিলেন এবং গভর্নমেন্ট অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে মূলত তিনি গিয়েছিলেন এবং সেখানে ডেঙ্গুর পরিস্থিতি তিনি পরিদর্শন করেন এবং সেখানে তিনি কার্যত ক্ষোভ প্রকাশ করেন বিষয়টি দেখে। কারণ সেখানে কলেজ কর্তৃপক্ষ দেখা যায় ময়লার যে আবর্জনার স্তূপ, সেই ময়লার আবর্জনার স্তূপ ঠিকভাবে পরিষ্কার করেনি। পাশাপাশি বিভিন্ন যে টবগুলি রয়েছে, ফুডের টব, সেখানে জল জমে রয়েছে এবং বিভিন্ন জায়গায় জল জমে ডেঙ্গু মশার লার্ভা, একাধিক জায়গায় সেখানে ডেঙ্গু মশার লার্ভা দেখা গিয়েছে এবং যার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মূলত যিনি ক্যান্টিন চালান সেখানকার, তিনি ক্যান্টিনের যে সকল বর্জ্য পদার্থ বা সঠিক জায়গায় ফেলেন না, তা নিয়ে তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেন এবং বলা হয়েছে যে কলকাতা পৌরসভার তরফ থেকে সেখানে প্রতি সপ্তাহে ভিজিট করা হয় এবং সেই ভিজিট আরো বাড়বে। পাশাপাশি তিনি একটি এসওপি করার কথা বলেছেন, অর্থাৎ যারা কলেজের পড়ুয়ারা রয়েছে বা কলেজের স্যারেরা রয়েছে তারা নির্দিষ্টভাবে ঠিক করে একটি দল করে বিভিন্ন কলেজের বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করবেন, যেখানে কোথাও যদি জল জমে থাকে সেক্ষেত্রে সেগুলো পৌরসভাকে জানাতে হবে। অপর থেকে পৌরসভার তরফ থেকে প্রতি সপ্তাহে সেই জায়গা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু বা ম্যালেরিয়া যে পাড়ার যে সেল, অর্থাৎ ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুরসভার তরফে পরবর্তীতে কি ব্যবস্থা গ্রহণ করা হয় নজর রাখো। রেশমি, আপাতত ধন্যবাদ জানাবো। ডেপুটি মেয়র অতীন ঘোষ কি জানাচ্ছেন শোনাবো। এখানে আসলেন, কি দেখলেন? এবং ক্যান্টিনের সামনে ওই ডিসপোজাল ওয়েস্ট মেটেরিয়ালস কিছু আছে, ডিসকার্ডেড মেটেরিয়াল, যেগুলো ক্যান্টিনের থেকেই বার করে বাইরে রাখা হচ্ছে খোলা জায়গায়, তার ফাঁকে জল জমার সম্ভাবনা রয়েছে এবং আমরা লার্ভাও পেয়েছি। সচেতনতার কোথাও অভাব রয়েছে? হ্যাঁ, সচেতনতার অভাব আছে, পরিকাঠামোর অভাব আছে। যে কোনো পরিষ্কার করার জন্য যে পরিকাঠামো, সেটা প্রিন্সিপাল বলছেন ওনাদের নাকি নেই। কিন্তু